দৌলতপুর একটি গ্রাম। এ গ্রামে একজন দরিদ্র কৃষক বাস করত। সে ছিল খুবই গরিব, এক বেলা খাবার জুটলে ও আরেক বেলা তার অনাহারে থাকতে হতো। তার একটু জমি ছিল এবং ছোট একখানা ঘর ছিল, কিন্তু সে জমিটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত যোগাযোগবিহীন। তবে তার জমিটার মাটি ছিল খুব উপজাতিগত। সে একদিন চিন্তা করল এই জমিটাকে সে কাজে লাগাবে। এখানে সে শস্য চাষ করবে। সে জানে তার জন্য তাকে প্রচুর পরিশ্রম করতে হবে। সে তার জমিতে চাষ করার প্রস্তুতি শুরু করে দিল। এজন্য প্রতিদিনের জীবনযাত্রা অত্যন্ত কঠিন হয়ে গেল তার। কিন্তু সে এর জন্য কখনো আত্মবিশ্বাস হারায়নি। একদিন তার মাঠে অত্যন্ত প্রসন্নতার সহ বৃষ্টি পড়ল। বৃষ্টির পড়ার সাথে সাথেই তার মাঠের শস্য অত্যন্ত উন্নত হয়ে উঠল। তার মেহনতের ফলে তার জমিতে এখন অনেক বেশি শস্য উৎপাদন হল। কৃষকের মুখে হাসি ফুটে উঠল। অনেকদিন পর একজন ধনী ব্যক্তি গ্রামে আসলেন এবং তার উন্নত শস্যগুলি দেখে অবাক হলেন, তাকে চাষি হিসেবে নিয়োজিত করলেন এবং দরিদ্র কৃষকটির জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেল। গ্রামের নাম ছিল ফুলতলা। সেখানে ছোট্ট মেয়ে মালতী তার মা বাবার সঙ্গে থাকত। মালতীর বয়স মাত্র 8 বছর, কিন্তু তার মনটা ছিল বিশাল বড়। সারা দিন সে গ্রামের মাঠে ঘুরত, পাখির গান শুনত আর নদীর ধারে বসে ফুল কুড়াত। একদিন মালতী দেখতে পেল একটা ছোট্ট বিড়ালছানা কাঁপতে কাঁপতে গাছের নিচে বসে আছে। বিড়ালছানাটার গায়ে কাদার দাগ আর পেটটা এতটাই শুকিয়ে গেছে যে বোঝাই যাচ্ছিল সে খুবই ক্ষুধার্ত। মালতী তাড়াতাড়ি তার কাছে গিয়ে বলল, তুমি এখানে একা কেন? তোমার মা কোথায়? বিড়ালছানা যেন উত্তর দেওয়ার চেষ্টা করল, কিন্তু মিউ মিউ শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। মালতী বুঝল বিড়ালছানাটা সাহায্য চাইছে। সে বিড়ালটাকে কোলে তুলে নিয়ে বাড়ি ফিরে এল। বাড়ি ফিরে মালতী মাকে বলল, মা দেখো, আমি একটা বিড়াল নিয়ে এসেছি। ও খুবই ক্ষুধার্ত, আমরা ওকে রাখতে পারবো তো? মা প্রথমে একটু দ্বিধায় ছিলেন, কিন্তু মালতীর বড় বড় অনুরোধে রাজি হয়ে গেলেন। মালতী বিড়ালছানাটাকে দুধ খাওয়ালো, তার শরীরটা পরিষ্কার করলো আর একটি পুরনো কাপড় দিয়ে ছোট্ট বিছানা বানিয়ে দিল। সেই দিন থেকেই মালতীর আর বিড়ালের মধ্যে এক অসাধারণ বন্ধুত্ব তৈরি হলো। প্রতিদিন সকালে মালতী বিড়ালটাকে নিয়ে মাঠে খেলতে যেত। সে যখন নদীর ধারে বসে গল্প করত, বিড়ালটা তার পাশে চুপচাপ বসে থাকত। আর রাতে মালতীর পাশে শুয়ে বিড়ালটা মিউ মিউ করে তার ভালোবাসা প্রকাশ করত। এভাবে চলতে চলতে একদিন মালতীর মা বললেন, মালতী, তুমি আর তোমার বিড়ালটাকে দেখে মনে হয় যেন তোমরা একে অপরের জন্যই জন্মেছ। মালতী বলল, ও আমার সবচেয়ে ভালো বন্ধু। ফুলতলার লোকেরা আজও বলে মালতী আর তার বিড়ালের বন্ধুত্ব ছিল গ্রামের সবচেয়ে মধুর গল্প। একদিন এক পরীর ছোট্ট বাচ্চা ভুলে ভুলে সে মানুষের দেশে চলে আসলো। চারদিকে ফুল, পাখি আর পাখির গান শুনে সে আনন্দে আত্মহারা হয়ে গেল। মানুষের পৃথিবীতে এসে সে দেখলো এখানের ফুল, প্রজাপতি, পাখি সবাই যেন তার সাথে বন্ধুত্ব হয়ে গেল। সে ভুলেই গেল তার পরীর দেশের কথা, ভুলেই গেল সে তার সবাইকে। জঙ্গলে সে দেখলো বনের পশুরা কি সুন্দর গান গাইছে, নাচছে আর খেলা করতেছে। মনের খুশিতে সেও নাচতে এবং গান গাইতে শুরু করে দিল। মানুষের পৃথিবী যে এত সুন্দর সে আগে কখনো ভাবেনি। প্রজাপতিদের ফুলে ফুলে নাচ দেখে সেও নাচতে শুরু করলো। প্রজাপতিদের নাচের তালে তালে সে গান ধরল। মেঘের কোলে রোদ এসেছে, বাইরে লিখেছে টুটি, আহা আজ আমাদের ছুটি, আজ আমাদের ছুটি। ঘুরতে ঘুরতে সে একটা নদীর ধারে এসে গেল। মেঘের কোলে রোদ এসেছে, বাইরে লিখেছে টুটি, আহা আজ
ছুটি আহা হা 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 মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আহা হা হা হা। নদীর তীরে এসে দেখে একটা টুনটুনি পাখি নদীতে সাঁতার কাটছে। তা দেখে তারও খুব ইচ্ছে হলো নদীতে সাঁতার কাটতে, কিন্তু নদীতে সে সাঁতার কাটবে কিভাবে সে চিন্তাই সে করতে লাগলো। সে টুনটুনি পাখির সাঁতার দেখে লাফাতে শুরু করলো, আর লাফাতে লাফাতে হঠাৎ সে নদীতে পড়ে গেল। নদীতে পড়ে সে জ্ঞান হারিয়ে ফেলল। টুনটুনি তাকে বাঁচাতে দৌড়ে ছোট্ট পরীটিকে সে পানি থেকে তুলে তার বাসায় নিয়ে গেল। গাছের উপর থেকে একটা চড়ুই পাখি সবকিছু দেখছিল। সে বলল, আহারে, টুনটুনি পাখি এত ভালো। নিচ থেকে একটা দুষ্টু শিয়াল টুনটুনি পাখিকে দেখে বলল, ও মা গো, টুনটুনি পাখি পরীর বাচ্চাকে চুরি করে নিয়ে যাচ্ছে, কত বড় সাহস! টুনটুনি পাখির পেছনে পেছনে সে চড়ুই পাখিটিও এলো। টুনটুনি ছোট্ট পরীকে তার বাসায় নিয়ে আসলো। তার সাথে সাথে পেছনে পেছনে চড়ুই পাখিও আসলো। চড়ুই পাখি টুনি পাখির পাশের ডালে বসে থাকলো। টুনটুনি পাখি পরীকে তার বাসায় নিয়ে আসলো। তারপর অপেক্ষা করতে লাগলো কখন তার জ্ঞান ফিরে, আর মনে মনে বলতে লাগলো, আহা, তার মা না জানি কোথায় তাকে খুঁজে বেড়াচ্ছে। এখন তার মাকে আমি কোথায় পাবো খুঁজে? পরী ঘুরতে ঘুরতে শিয়ালের সামনে এসে পড়ল। সে শিয়ালকে দেখে বলল, আচ্ছা শিয়াল মামা, তুমি কি আমার ছোট্ট মেয়ে পরীকে দেখেছো? হ্যাঁ দেখেছি গো, একটা টুনটুনি পাখি চুরি করে নিয়ে গেছে তোমার মেয়েকে। চলো তোমাকে আমি টুনটুনির বাসাটা দেখিয়ে দিচ্ছি। এতক্ষণে মনে হয় তোমার মেয়েকে টুনটুনিরা খেয়ে ফেলেছে। তারপর শিয়াল পরীকে নিয়ে এলো টুনটুনির বাসার সামনে। তারপর বলল, যাও, ওই তো হলো টুনটুনি পাখির বাসা, দেখো তোমার মেয়ের কি অবস্থা। পরীর মা ঘরে এসে ঢুকলো। তারপর তার মেয়েকে দেখে বলল, হায় হায় টুনটুনি, তোর এত বড় সাহস, আমার মেয়েকে তুই চুরি করে এখানে নিয়ে এসেছিস। টুনটুনি পাখি তখন ভয় পেয়ে গেল। সে বলল, সত্যি বলছি, আমি তোমার মেয়েকে চুরি করে আনিনি, আজ তোকে শেষ করে ফেলবো। আমার মেয়েকে তুই কি করেছিস? এ সময় চড়ুই পাখি টুনটুনির বাসায় এসে ঢুকলো। তারপর বলল, না, তুমি টুনটুনি পাখিকে মেরো না, ও তোমার মেয়েকে বাঁচিয়েছে। ও যদি তোমার মেয়েকে না বাঁচাতো, তোমার মেয়ে এতক্ষণ মরেই যেত। টুনটুনি কিছু বলার আগে তার মেয়ে বলে উঠল, ও মা, কি করো তুমি? ও আমাকে ধরে নিয়ে আসবে কেন? ও আমাকে তো বাঁচিয়েছে, আমি নদীতে পড়ে গিয়েছিলাম, ও আমাকে তুলে নিয়ে এসেছে। ও যদি আমাকে না বাঁচাতো তাহলে এতক্ষণ আমি মরে যেতাম। ছোট্ট পরীটি তখন সবকিছু তার মাকে খুলে বলল। পরীর মা সবকিছু শুনে তার ভুল বুঝতে পারলো। সে টুনটুনিকে বলল, তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে, আজ থেকে তুমি আমার মেয়ের বন্ধু হয়ে গেলে। মেঘের কোলে রোদ এসেছে, বাদল লিখেছে টুটি, আহা হা হা হা, আজ আমাদের ছুটি, ভাই আজ আমাদের ছুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল লিখেছে টুটি, আহা হা হা হা।